আমরা এসেছি টপ ফ্লোরে ইয়েতে, এটা একটা ফাউন্টেন বাই দেবে, খুবই সুন্দর দেখানোর ইচ্ছে ছিল যে জল খাওয়া যায়। এগুলো হলো সব এখানকার একটা ঘর। তো এগুলো কিন্তু সব একজন যারা সেনেটার আছে তাদের একটা ঘর বেসিক্যালি। এই লিফট দিয়ে উঠলাম, এই যে এখন এই ঘরটা যেন প্যাটি লুইসের 77 ডিস্ট্রিক্টের জ্যাকসন কোর্টের। এগুলো কিন্তু সব একটা অফিস, মানে প্রপার মিসৌরি যে সেনেট তাদের অফিস। তারা তো অ্যাটলিস্ট আধ ঘন্টা হাফ দ্য ইয়ার বা কিছু সময় তো থাকেই এখানে। তো এই সব ঘরগুলো আছে। আমরা আস্তে আস্তে কিন্তু মেন রেটন্ডা না ক্যাথিড্রাল যাই বলে এখানে, তো যেটা বন্ধ, নিশ্চয়ই খোলা থাকবে কোথাও একটা। তো এটা হলো সাইডে কিন্তু সব একজন সেনেটারদের ঘর যারা রিপ্রেজেন্ট করে, রাইট? এরাই কিন্তু আবার ইয়েতে যায়, মেন যে সেনেটে ভোট দেয়, এরাই কিন্তু মিসৌরির যা যা পলিসি হয় সেগুলোকে পাস করে। এখানেও বাথরুম আছে, এখানে ইয়ে লাগানো, নিজেদের ঘরের সামনে লাগিয়েছে কিছু না কিছু। এন্ট্রান্স নেক্সট ডোর। এটা হলো টপ ফ্লোর, আই থিঙ্ক 4 তলা, মানে 1 2 3 4। তো দেখি এখান দিয়ে ঢোকা যায় কি না। খুবই কী বলবো, আই থিঙ্ক এখান দিয়ে ঢোকা পুরো মেজ একটা কি। এটা হলো কি সেনেটর মিশেল বাক্সটার 6th ডিস্ট্রিক্ট, কোল কাউন্টি। একটা কাউন্টিতে এরা ভোট দিয়ে এসছে, তারা রিপ্রেজেন্টেটিভেরা। এটা রিটার্নডা টাইপের একটা জায়গা, দেখা যাক। এই উঠছি, ও মাই গড, কি অসাধারণ, কি অসাধারণ। এই যে এখানে লোকেরা বসে পড়াশুনো করে বা ইয়ে করে, অসাধারণ, অসাধারণ। এটা একটা আমি থিম দেখলাম, এই ওপরে যে গ্যালারি তার থেকে একটু দূরে এইটা দেখা যায়, অপূর্ব, সত্যি অপূর্ব। আমরা এবার আস্তে আস্তে নামবো অ্যাকচুয়ালি নিচে। এটা মনে হচ্ছে একটা লাইব্রেরি, যেখানে ওরা ল নিয়ে পড়াশোনা করতে পারবে, বসে ডিসকাস করতে পারবে পলিসি। খুবই ইম্পর্ট্যান্ট ওদের জন্য। আমরা ইন্ডিয়াতে দেখে মনে করি না যে পলিসি ডিসকাশন বা পড়া ইজ ইম্পর্ট্যান্ট, বাট অবভিয়াসলি এদের পড়তে হয় কন্টিনিউয়াসলি করে, এটা ইয়ে করতে হয়। দেখি নিচে কীরকম করে যাওয়া যায়। এগুলো তো সেম অফিসই, আমার মনে হচ্ছে কোনো ইয়ে নয়, ডিফারেন্ট নয়, সব ব্যাকরুমস আর কি। খুবই অ্যাগেন ওপেন টু অল। এটা হাউস গ্যালারি, এটা দেখা যাক কি খোলা যায় কি না। না, গ্যালারিটা হয়তো বন্ধ করে রেখেছে, দেখা যাক হাউস গ্যালারি যাওয়া যায় কিনা ওপর থেকে। ওটা কিন্তু দেখার মতো জিনিস, ওটাই মেন বেসিক্যালি, ওখানেই তো। বাট দেখা যাচ্ছে এখান থেকে। কি অপূর্ব কাজ, কিন্তু বন্ধ করে রেখেছে আনফর্চুনেটলি। আমি দেখছি যদি নিচের থেকে দেখা যায়। হাউস গ্যালারি, এখানেই সবাই ডিসকাস করে, ভোট করে, অবভিয়াসলি কনভারসেশন করে। তা একটু নিচে আসলাম, হোপফুলি আমরা পাবো, বা অ্যাটলিস্ট নিচেরটায় যাবো। আমি আরেক লেভেল নিচে যাওয়ার চেষ্টা করছি, 4 3 2 1 তো ঘুরলাম। এখানে মনে হয় না কিছু আছে, এত সব সেনেটারদের ঘর বেসিক্যালি।
3-এ গিয়ে দেখছি একবার। Floor 3. দেখা যাক এখানে যদি একটা রাউন্ড নিয়ে, এখানে সব কিন্তু এখানে ওই 1910 না 11-তে পুড়ে গেছিলো আমি যেটা শুনলাম। তো অবভিয়াসলি এগুলোকে রিবিল্ড করেছে। প্রবলেমটা তো তার জন্য এখানে কিন্তু ফায়ারের ব্যাপারে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। তো এখানে বিভিন্ন জায়গায় যে লক টাইপের জায়গাটা আছে, আমি ভাবছিলাম কি ওটা গ্যারেজ ফ্যারেজ টাইপের বা কিছু, ওটা বেসিক্যালি পাইপ জলের করার জন্য। এই যে এটা হলো মেন রিটার্নটা। কি অপূর্ব, ও মাই গড, রিয়েলি নাইস। এটা হলো মেন রিটার্নটা। সব অবভিয়াসলি গভর্নরসদের স্ট্যাচু করা আছে, সেনেটরদের, আমি সরি, গভর্নরদের স্ট্যাচু তো আমরা দেখলাম। আর এই হলো মেন পিস। আমার মনে হয় না আমরা ঢুকতে পারবো। এখানে কি লেখা আছে দেখা যাক, হাউস মেম্বার্স অনলি। তো এটা মনে হয় বন্ধ করে রেখেছে আনফর্চুনেটলি, তো আমরা যেতে পারবো না। বাট এই যে সব সেনেটার যারা এত বছরে কিছু ইম্পর্টেন্ট ল পাস করে গেছে, তো তাদের করা হয়। এখানে কিন্তু ওরম ব্যাপার নয় যে কেউ কাউকে রেসপেক্ট করে না, প্রচণ্ড রেসপেক্ট করে। আর এরকম অনেক কেসেস আছে যেখানে একজন আরেকজন পার্টিকে এসে কিন্তু হেল্প করে, এটা খুবই ফেমাস। ওই সেম এখানেও কিন্তু সব এরা মনে হয় একটু সিনিয়র সেনেটর। দেখুন, মেজরিটি কনফারেন্স মানে এ হলো মানে মেজরিটি পার্টির অফিসের হোল্ডার। তো তাদের নিচে অফিস দিয়েছে, যারা তাদের ওপর অফিস দিয়ে যারা জুনিয়র বা ব্যাক বেঞ্চার্স বলে যাদের ইংল্যান্ডে। অপূর্ব কাজ, অপূর্ব, সিরিয়াসলি। এই হলো ওপরটা, যেটা নিচ থেকে দেখা গেছিলো। আর এই যে নিচ, আর ওই অঙ্কিতা বসে আছে, অঙ্কিতা। কি অপূর্ব কাজ, দুদিকেই অবভিয়াসলি। একটা বিশাল বড় হল, এরকমই হয় কিন্তু ওপর থেকে একটা ইনার চেম্বার টাইপের দেখার জন্য। এখানে কিন্তু মেন এটা গ্যাদারিং হয়, এটাই মেন ধরা হয়। তারপর আরেকটা লেভেল থাকবে যেটা আমরা যাচ্ছি নিচে। তারপর কিন্তু অ্যাগেন এরা কিন্তু যখন 100 বছর আগে 200 বছর আগে অন্য বিল্ডিং বানিয়েছিল, এরা কিন্তু প্রপার বানিয়েছে। কারণ এরা জানে যে এটা 100 বছর 200 বছর 1000 বছরও থাকবে আমেরিকা। তাই এটা পোর্ট্রে করার জন্য এত ডিটেলে এত গ্র্যান্ড বানিয়েছে। বিকজ ইটস নট ফর টুডে, ইটস ফর 100, 200, 1000 ইয়ার্স ফ্রম নাও। এগুলো সেম এখানে অনেক ব্যাক এন্ট্রেন্স। তো এবার নামবো এই মেন দিয়ে। মেন কি সুন্দর অপূর্ব কাজ এর। গ্র্যান্ড স্টেয়ারকেস সবসময় আমি দেখলাম সবে ইলিনয়েতে, টেক্সাসে দুটোই যখন গেছি, ওদের কিন্তু স্টেয়ারকেস খুব গ্র্যান্ড হয়, এটা একদম ট্রু। এবার ঘুরে, এটা কিন্তু মেন দরজাটা, এটা দিয়ে আমি ঢোকার চেষ্টা করেছিলাম। অবভিয়াসলি দরজার সাইজ কি 3 তলা তো হবেই। এই হলো গ্র্যান্ড এন্ট্রেন্স, ডেকোরেটেড পুরো। এটা হলো গ্র্যান্ড এন্ট্রেন্স। এবার দেখি আমরা সাইড ডোর দিয়ে যেতে। আচ্ছা, এইদিকে তো এটা দেখি, এদিক দিয়েই যাওয়া যায়, না থাকলে আবার ওপরে যেতে হবে। না, খোলা আচ্ছা, এই খোলা তো থাকবেই। এটা ওই আরেকটার দরজা যেটা আমি খুলতে পাইনি। আচ্ছা, এখানে কিন্তু এইগুলো পিয়ার বলে না কি যেন বলে, এগুলো চার্চে আগে হতো। আর এখানেও লাগিয়েছে যে এক্সট্রা কাউকে বসানোর জন্য এগুলোকে লাগিয়ে দেয় বেসিক্যালি। বাট এগুলো কাঠেরই হয়, এগুলো ব্যাক অফিস হবে নিশ্চয়ই। এই আমরা যে গ্যালারিটা দেখছিলাম উপর থেকে, আর এটা ডাবল আর্চ মনে হয়, তাই না? হ্যাঁ, ডাবল আর্চ, মানে এইখানে একটা আর্চ, আবার উপরে। আমি কথা বলছি প্রচণ্ড রিফ্লেক্ট করছে ওই যে অঙ্কিতা। আস্তে আস্তে নেমে এসেছি, এবার আমরা নিচের দিকে যাব। দেখা যাক, ওই দিক দিয়ে যাই। এটা কিন্তু আর্চ সুন্দর,
সবই কিন্তু আর্চ ফর্মেই আছে। এই যে আমরা সেই ওপর থেকে নামলাম, ওই ওপর থেকে, এটা এইদিকে এন্ট্রেন্সটা। আর এগুলো ওপেন টু অল, এগুলো অবভিয়াসলি ইয়ের সময় কেস যখন চলছে বা কিছু, অবভিয়াসলি ইট ইস ক্লোজ, কিন্তু নর্মাল ডে আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি, আমাকে সিকিউরিটি চেক হলো, দ্যাটস ইট, আর কিছু না, কিন্তু পুরো ঘুরে বেড়া। এটা ওই যে মিউজিয়ামটা আমি দেখলাম সেটা নিচ থেকে, ওই যে ফ্যামিলি এসছে দেখার জন্য। এখানে কিন্তু আমি খুব সুন্দর ওটাই দেখতে চাই, এসছি এদিকে, অপূর্ব পেন্টিংয়ের কাজ হয়েছে এখানে কিন্তু। এই দেখো, ওয়েলথ অফ দ্য নর্থ, অপূর্ব কাজ করা কিন্তু, মানে আমি জানি না ক্যামেরায় কিরম উঠছে, কিন্তু দেখে কিন্তু পুরো গ্র্যান্ড। আচ্ছা, এটা কী আছে? এটা মিলের নিশ্চয়ই, পাওয়ার ফ্রম দ্য হিলস। মিল মানে হলো ওই টারবাইন থাকে ছোট, ওগুলো দিয়ে জল জল দিয়ে যখন যায় তখন ইয়ে করে। এরা কিন্তু সব সিনিয়র লিডার্স আর কি। ওয়েলকাম একটা সুন্দর আমেরিকান ইয়ে লাগিয়ে রেখেছে। এরাও কিন্তু খুব প্রাউড, প্রচুর কাজ করে, এটা নয় যে কাজ করে না, প্রচুর এরা কাজ করে, যা দেখায় নিউজে তা কিন্তু নয়, একদম আমি বলছি এরা প্রচুর কাজ করে, প্রচুর ডেডিকেটেড হয়। এরা কাজ করে এসছে, তারপর লোকদের ফ্যামিলি ইয়েকে রিপ্রেজেন্ট করে। এই যে হাহা টানকা, এটা টোঙ্কা, এটা একটা যেতে হবে, এটা বলে সত্যি মানে মিসৌরির সবচেয়ে প্রিটিয়েস্ট, এটা একটা গ্যারান্ডিয়া সাইড ডোর। এখন তো ট্রেড প্রচুর হয়, কারণ অ্যাজ আই সেড, যেরকম ইউকেতে দেখেছিলাম, এখানে সেন্টার লোকেশন বলে ইস্ট থেকে দ্য ফাদার অফ দ্য ওয়াটার, ইস্ট থেকে ওয়েস্ট কিন্তু প্রচুর যায়, তার কারণ এটা সেন্ট্রালি বেসড বলে। এই আবার গ্যালারি, প্রচুর হাঁটা হচ্ছে আজকে, এক্সারসাইজ হয়ে যাচ্ছে। ও এটা মনে হয় বন্ধ করা আছে, এটা ওই পেছনে আমি যেটা যাওয়ার ইচ্ছে ছিল ওটা অবভিয়াসলি বন্ধ করা এখন। ছিল ওই লাইব্রেরিটা, ও এটা গভর্নরের অফিস, কারেন্ট যে গভর্নর সে এখানে বসে। ওমার ব্র্যাডলি হলো সেকেন্ড ইন কমান্ড ইয়েতে ছিল, দ্বিতীয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। উনি তার মানে মিসৌরির থেকে ছিলেন। দ্বিতীয় হলো উনি মানে ইয়ের থেকে ছিল, ওমার ব্র্যাডলি। আর আইজেনহাওয়ার পরে উনি জেনারেল চিফ ইন স্টাফ ছিল, উনি সব কিছুর ইয়ে ছিল, হেড ছিল। ইউএস আর ইউকে দুটোরই একসাথে যে জেনারেল ছিল সে হলো ওভারঅল হেড ছিল আমাদের আইজেনহাওয়ার, যিনি প্রেসিডেন্ট হয় পরে। কিন্তু তার আন্ডারে ইউএসের মেন জেনারেল প্যাটার্ন ধরা হয় অনেকরা বলে, কিন্তু তার সাথে ওমার ব্র্যাডলিও ছিল। ওমার ব্র্যাডলিও কিন্তু খুবই ফেমাস ইয়ে, আমি ওনার নাম আগেও শুনেছি। ও এখান দিয়ে তো ঢুকলাম, গ্র্যান্ড এন্ট্রান্স হারিয়ে গেছে। এবার নিচে যাওয়া যাক, অঙ্কিতা ওয়েট করছে। আচ্ছা, এটা হলো মেন একটা গ্র্যান্ড এন্ট্রান্স, কিন্তু এটা বন্ধ করা, তো আমার এবার অন্য জায়গা দিয়ে যেতে হবে, কারণ ও আচ্ছা এটা এন্ট্রির জায়গা, তার জন্য। বাট এই হলো ইয়ে, আমি এখানেই বন্ধ করে দিচ্ছি ভিডিও। খুবই মানে একটু কিছু বললেই প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এবার আমি নিচে যাবো, বাট এরম এন্ট্রান্স
সুন্দর।